যে ওলামায়ে কেরাম তারা চোর না, তারা বদমাইশ না, তারা বাটপার না। যেই সমস্ত কিছু ঝামেলা হয়ে গেছে এগুলি পক্ষান্তরে আসলে অনেক সময় ওলামায়ে কেরামও করেন নাই। যারা উচ্ছৃঙ্খল তারা কিছু করছেন, কইরা এটার জন্য দায়ভারটা ওলামায়ে কেরামকে দিয়েছেন। যারা আল্লাহর কোরআন পড়ায়, হাদিস পড়ায়, হাদিসের খেদমত করে, এরা ইচ্ছা করে কোনো মানুষের সম্পদ নষ্ট করবে এটা আমি মনে করি না। ওলামায়ে কেরাম আজকে ঈদের নামাজ পড়তে পারে নাই, জুমা পড়তে পারে নাই, সব চলে যাচ্ছে। আমাদের সরকার বাহাদুর তাদেরকে অপরাধী মনে করে জেলে নিয়ে আটকাইয়া রাখছে, তাদের খেয়াল হিসাব নেই। এর মধ্যে বহু নির্দোষ ওলামায়ে কেরাম আছে যারা এখন আটকা অবস্থায় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকাম বড় করতেছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে। যেহেতু দুনিয়ার হায়াতই আমাদের শেষ না, আমাদের আসল টার্গেট হলো আখেরাত। বুঝার চেষ্টা করেন, তারা এই দেশের আল্লাহ পাকের রহমত আসার একটা খুঁটি। ওলামায়ে কেরামদের সাথে বিদ্রোহ করার কোনো যুক্তি নাই। সমুদ্রের মাছ দোয়া করে, পিপিলিকা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ তুমি তালিবুল ইলমকে মাফ করে দাও। হাত্তা কি ফেরেশতারা তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তার নূরের পটটা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হ্যাঁ, তোমাদের মধ্য থেকে আমি যাদেরকে এলেম দিয়েছি, কি দিয়েছি? এলিম দিয়েছি, তাদের মর্যাদা যে কত এটা বর্ণনা করে শেষ করা যাবে না। কোরআন শরীফে আয়াত। তাহলে ওলামায়ে কেরামকে খারাপ বললে আয়াতকেও খারাপ বলতে হবে। ওলামায়ে কেরামদের সাথে দুশমনি করা যাবে না, এদের সাথে হিংসা করা যাবে না। এরা ফেরেশতার মতো না, এরা দুধের ধোয়া না, এদের ভুল হবে। কারণ ওলামায়ে কেরাম যদি তাদেরকে যদি আমরা ভালো না বাসি, আল্লাহ পাক বলেন যে তোমরা তো আমার ভালোবাসাও পাবে না। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব। ওলামায়ে কেরাম ভুল ত্রুটি যারা করতেছি সংশোধন হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান কিরাম,
আল্লাহ রাব্বুল ইজ্জাত মেহেরবানি করে শাওয়ালের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে জুমার মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। মানুষ এক মাস রোজা রাখার পরে মানুষ নিষ্পাপ হয়ে যায়। যেমনভাবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলের ইরশাদ ফরমান, হজ পালন করার পরে মানুষ নিষ্পাপ হয়ে যায়। যারা হজ ব্রত পালন করে আসে তাদের সম্পর্কে রসুল বলছেন, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয়, হজ করা আসার পরে মানুষগুলি এরকম নিষ্পাপ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকেও এমন ধরনের একটা পুরস্কার, যারা এক মাস আল্লাহ পাকের হুকুম পালন করে রোজা রাখছে তাদেরকে আল্লাহ পাক নিষ্পাপ করে দেন, মাসুম বানিয়ে দেন। এখন আজকের থেকে আমাদের আবার একটা নতুন জীবন শুরু হচ্ছে। এই নতুন জীবনটার মধ্যে আমরা মনে রাখা লাগবে, আল্লাহ পাকের কোরআনের আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। যারা নেক আমল করে, আল্লাহ পাকের মর্জি মতো আমল করে, এই নেক আমলের পাওয়ারটা এত বড়, এত বেশি, সেটা তার গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। এবং এই কথাটা যারা আল্লাহ পাকের নসিহতকে ভালোবাসে তারাই এই কথাটাকে মূল্যায়ন করবে। এই হইল আয়াতের ভাবার্থ। তাহলে বোঝা যাচ্ছে নেক আমলে মানুষের গুনাহ মাফ হয়। তো আমরা রমজান মাসে রোজা রাখছি, এটা অবশ্যই নেক আমলের মধ্যে কোনো সন্দেহ নাই। তো নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। এক রমজান থেকে আরেক রমজান, এক জুমার থেকে আরেক জুমা, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, এই মাঝখানে বান্দার যতগুলি সগীরা গুনাহ আছে এগুলি এমনিতেই মাফ হয়ে যায়। শুধু কবিরা গুনার জন্য বান্দাকে তওবা করতে হবে। তওবা কাকে বলে? মুখে শুধু ইস্তেগফার করার নাম তওবা না। হাদিসের ভাষায় বলছেন, আত-তাওবাতু হুয়ান নাদাম। তওবা হলো শর্মিন্দা হয়ে যাওয়া, লজ্জিত হয়ে যাওয়া। কোনো পাপ কাজ হয়ে গেলে আল্লাহ পাকের কাছে নিজকে অপরাধী মনে করে সেই পাপ কাজকে ছেড়ে দেওয়া, এটার নাম হলো তওবা। তো যেহেতু এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত হায়াত পাইলে মাঝখানে তার গুনাহ মাফ হয়। হাদিস শরীফের মধ্যে এক সাহাবীর বর্ণনা আসছেন। দুইজন সাহাবী জেহাদের ময়দানে শরীক হয়েছেন। একজন শহীদ হয়ে গেছেন, আরেকজন গাজী হয়ে ফিরে আসছেন। শহীদ হয়ে গেছেন যিনি, তার মাকাম তো আল্লাহ পাকের কাছে সবাই জানে, তিনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন যিনি বেঁচে আছেন তিনি মনে মনে আফসোস করতেছেন যে আমি শহীদ হতে পারলাম না, আমি তো তার মতো আমল করতে পারলাম না। আল্লাহ রসুল ওই সাহাবীকে সান্ত্বনার বাণীটা শোনাই দিলেন। এটা মোমেনদের জন্য এগুলি সবক, মনে রাখার কথা। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল তাকে সান্ত্বনার বাণী শোনাইলেন, দেখো তুমি একটা বৎসর রমজানে রোজা রাখছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এক বৎসরে কত নামাজ পড়েছো, কত সেজদা দিয়েছো, কত তেলাওয়াত করেছো, তোমার এই আমলগুলি কোথায় যাবে? তার মানে তুমি 1 বছর হায়াত পাওয়ার পরে যে নেক আমলগুলি করছো এগুলোও তোমাকে তার সমতুল্য করে সেখানে জান্নাতে পৌঁছাইয়ে দিবে।
এই জন্য নেককারদের হায়াত বেশি হওয়ার জন্য কামনা করা শরীয়তে জায়েজ। যারা গুনাহগার তাদের হায়াত বর্ধিত হওয়ার জন্য আশা করা ঠিক না, কারণ যতদিন সে একদিন বেঁচে থাকবে তত একদিনই তার নতুন নতুন গুনাহ আসবে। আর যারা নেককার সে একটা দিন বেঁচে থাকলে একদিনে তার আমলনামায় অনেক নেক কাজ, অনেক নেক যোগ হবে। এই জন্য নেককারদের হায়াতে বরকত হওয়ার জন্য দোয়া করা শরীয়তে জায়েজ। গুনাহ হয়ে যাচ্ছে, আরেকটা হলো ইচ্ছা করে করা, দুইটা সমান নয়। যেটা অনিচ্ছাকৃত গুনাহ হয়ে যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা একটু খেয়াল করলেই মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছা করে যেই গুনাহটা আমরা করি সেই গুনাহটার থেকে নিজকে চিন্তা করে তওবা করা লাগবে যে আমি এই পাপটা করছি, তার অন্তরে এইটা পাপ বুঝে আসছে এবং সেই পাপের থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করবে। তো এই জন্য আমাদের হায়াতের একটা মাস, গত রমজান থেকে আমরা এই রমজান পর্যন্ত হায়াত পাইছি। তো আল্লাহর পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের মেহেরবানি নিশ্চয়ই আমাদের সগীরা গুনাহ সব মাফ হয়ে গেছে। কবিরা গুনাহ আমাদের মধ্যে আছে, আর কবিরা গুনাহ এগুলি আমাদের অনেক লম্বা লিস্টি হাদিসের মধ্যে আছে। সগীরা গুনাহকে সবসময় সগীরা মনে করে, ছোট মনে করে এটাকে বারংবার করলে এটা কবিরা হয়ে যায়। মনে রাখবেন কথাটা। সগীরা গুনাহগুলি অনেকগুলি করতে করতে সগীরা গুনাহ এটা কি আর হবে এই কথা মনে করে করে বারবার করতে থাকলে এটা কবিরায় পরিণত হয়। কবিরা গুনাহ মানে বড় গুনাহ, যেটা তওবা শর্ত, আর সগীরা গুনাহগুলি অর্থ ছোট গুনাহ। নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া এটা কবিরা গুনাহ। রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছে, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, এগুলো সব কবিরা গুনাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর বিধান দিয়েছেন, বোঝার জন্য বলছি। রমজান মাসে একটা মানুষ যদি সে একটা রোজা রাখার নিয়ত করে সে ইচ্ছা করে রোজাটা ভেঙে ফেলছে, শরীয়তের মাসালা কি? তার জন্য কাফফারা মানে একটার জন্য 60টা রোজা রাখা। আবার একজন মানুষ এমন আছে, এটা অনেকের দিলের মধ্যে হঠাৎ করে একটা চোট খাবে, বুঝে আসবে পরে, বুঝিয়ে দেওয়ার পরে। আরেকজন মানুষ সে রোজা রাখেই নাই, সে এখন এগুলিকে আদায় করতে মনে চায়। তার জন্য শরীয়তের মাসালা একটাই কাজা করবে। যেই লোকটা একটা রোজা রাইখা ইচ্ছা করে ভেঙে ফেলছে তার জন্য হলো 60টা, আর যে লোকটা রোজা রাখে নাই এখন রাখতে ইচ্ছা করতেছে এগুলি কাজা আদায় করবে, তার জন্য 30টা। এখন দিমাগের মধ্যে আসবে এটা কেমন কথা? ওই লোক রাখছিল আবার ভেঙে ফেলছে, সে রাখবে 60টা, আর যে লোক রাখেই নেই এখন রাখতে ইচ্ছা করতেছে তার জন্য 30টা। প্রশ্নটা বুঝছেন? দিলের মধ্যে একটু খটকা আসতেছে, এটা কেমন ধরনের মাসালা? শরীয়তের হিসাবটা হলো, যেই লোকটা নেক আমল করার জন্য নিয়ত করে রোজা রাখছিল তার উপরে শরীয়তের পক্ষ থেকে এটাকে জিম্মাদারি হিসাবে অর্পণ করা হয়েছে। এখন সেই স্বেচ্ছায় রোজাটা ভাঙছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পানিশমেন্টটা বড় রাখলেন কেন? স্বেচ্ছায় সেই রোজাটাকে ভেঙে ফেলছে, তার জন্য কাফফারা। কেউ নিজের স্ত্রী সহবাস করে ফেলছে, রোজা ভেঙে ফেলছে। কেউ ইচ্ছা করে রাখছিলাম রোজা রাখবো না, এখন
খানা খেয়ে ফেলছি। এই ধরনের কতগুলি কাজ, যে কাজের কারণে রোজা ভেঙে যায়, সেটার জন্য শরীয়তের মাসালা হলো কাফফারা। এখন কাফফারা এর জন্য 60টা, আর যেই লোকটা এখনও নিয়তি করে নাই তার জন্য কয়টা? 30টা। ওর উপরে এত বড় পানিশমেন্ট কেন? একটু বোঝার জন্য একটা দৃষ্টান্ত বলি, তারপর বুঝে আসবে। আপনার স্কুলে, মাদ্রাসায় যেই ছাত্রটা পার্মানেন্ট ছাত্র হয়েছে, ভর্তি হয়েছে, এই ছেলেটা একদিন দুদিন স্কুলে ঘন্টায় হাজির না হলে তার উপরে পানিশমেন্ট হয়, জরিমানা হয়, বেত্রাঘাত হয়, নাম কাইটা দেয়। এর মতো অনেক ছাত্র, অনেক মানুষ আছে যারা ছাত্র হয় নাই, ভর্তিও হয় নাই, স্কুলেও যায় নাই, মাদ্রাসায় যায় নাই, তার উপরে কোনো পানিশমেন্ট নেই। অথচ সে বাহিরে আরও অনেক দুষ্টামি বেশি করে। যেই লোকটা রোজা রাখার নিয়ত করে রোজাটা রাখছিল, সে রোজাটা ভাঙলো, সে আল্লাহ পাকের সাথে উপহাস করেছে, ঠাট্টা করেছে। আল্লাহ পাকের হুকুমটাকে সে মূল্যায়ন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার উপরে ক্রোধও বেশি, রাগান্বিত বেশি। তুমি আমার একটা হুকুমের সাথে বিদ্রোহ করলা, ঠাট্টা করেছো, যার কারণে তোমার উপরে পানিশমেন্ট একটা রোজা তোমাকে 60টা। তবে এর মধ্যে আরেকটা কথা হলো, রোজাকেও 2টা 3টা 5টা হয়তো এরকম ভাঙছে, তাইলে প্রত্যেকটার জন্য কি 60টা? না, একটার জন্য 60টা, আর বাকিগুলির জন্য শুধু কাজা। বুঝছেন মাসালাটা? একটার জন্য মানে কাফফারা একটা দিয়ে তাকে একটু পানিশমেন্ট দেওয়ানো, সে কেন আমার ইবাদতের সাথে, আমার আল্লাহর সাথে উপহাস করলা? আমি আল্লাহ কি উপহাসের পাত্র? আমি কি তোমার ঠাট্টার পাত্র? তুমি আমার হুকুম পালন করো নাই, তুমি আমার গণ্ডির বাহিরে থাকো, তুমি চলতে থাকো, তোমাকে আমি ধরবো সময় মতো। যখন তুমি আমার সাথে উপহাস করছো, এখন আবার তোমার কাছে একটু অনুতপ্ত ভাব লাগছে যে আমি আসলে ভুলই করে ফেলছি, আল্লাহ পাক বলে তোর ভুলকে আমি মার্জনা করব, তাকে তোমাকে একটু পানিশমেন্ট দিব। কিভাবে? তুমি একটার জন্য 60টা, আর বাকি আরও যে 4-5টা হয়তো ভাঙছো, ওইগুলার একটার জন্য একটা। আর এই 60টাও যে কি সিস্টেম, লাগাতার রাখতে হবে। আজকে 2টা 5টা রাখলাম, আবার 2 দিন একটু রেস্ট নিলাম, আবার কয়েকটা, এটা না, লাগাতার পুরো 60টা রাখতে হবে। যেমন আরেকটা মাসালার মধ্যে সেই রোজার কোরআনে আয়াত আসছেন, জেহারের মাসালা। জেহার কাকে বলে হয়তো অনেক সময় অনেকে খেয়ালও করি নেই, কোরআন শরীফের আয়াত সরাসরি নির্দেশ। জেহার হলো, একজন সাহাবীর ঘটনা এরকম ঘটে গেছিল। হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়স্ক সাহাবী, বিবির সাথে, নিজের বিবিকে মায়ের সাথে তুলনা করা, মায়ের কোনো একটা অংশের সাথে তাকে তুলনা করো, আনতাকা জহেরি উম্মি, আমার মায়ের পিঠ আমার জন্য যেরকম হারাম ব্যবহার করা, তুমি আমার জন্য এরকম হারাম। কেউ যদি এরকম নিজের স্ত্রীর সাথে যদি এই ধরনের কথা বলে, সেটাকে শরীয়তের ভাষায় জেহার বলা হয়। এখন এই কাজ যদি কেউ করে, তার আগ পর্যন্ত, তখন ওই জামানায় মানুষ তাদের স্ত্রীদেরকে অনেক সময় যদি একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হতো, তাকে এইভাবে মায়ের কোনো অংশের সাথে তুলনা করে তাকে বিচ্ছেদ করে দেওয়া হতো। এখন ইসলামের প্রথম যুগে হযরত হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তার স্ত্রীর সাথে এমন একটা মোয়ামেলা করছেন, সাথে সাথে বিবিও গিয়ে আল্লাহ রসুলের কাছে জানালেন, স্বামীও বললেন আমি তো এই কাজ করে ফেলছি। তখন আল্লাহ রসুল তাকে মাসালা দিলেন, কিভাবে তোমার স্ত্রীটা কি একেবারে বিচ্ছেদ হয়ে যাও? সে বয়স হয়ে গেছে, চোখও ভালো করে দেখে না, বয়স হয়ে গেছে, খেদমত করার মতো কেউ নাই। এখন যদি বিচ্ছেদই যদি হয়ে যায় এই কথাটার কারণে, একটা জটিলতার মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব চিন্তা করতেছেন কি করা যায়, উপরের থেকে ফয়সালা আসার অপেক্ষায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য একটা রাস্তা খুলে দিলেন। সাহাবীর ঘটনাটা ঘটেছে আর ওহী নাজিল হওয়ার কারণ হয়েছে, আসমান থেকে ওহী আসলো। রসুল আপনি আপনার সাহাবীকে বলে দেন তার জেহারের জন্য, তার স্ত্রীটা সারা জীবনের জন্য বিচ্ছেদ হয় নাই, তাদের জন্য একটা রাস্তা আমি আল্লাহ করে দিলাম। সেটা হলো কি, তার জন্য লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতির, যদি সে লাগাতার 2 মাস রোজা রাখতে না পারে, তাকে 10 জন গোলাম আজাদ করতে হবে। গোলাম আজাদ করা অনেক টাকা পয়সার প্রয়োজন, তাও সেই সামর্থ্য নাই। 3 নম্বর রাস্তা খুলে দিলেন আল্লাহ, বলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াইতে হবে। জেহারের কাফারা। এই সূরত যখন আসলো, হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সহ আসলেন। হযরত হেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত জয়ীফ মানুষ, কমজোর মানুষ, ফরজ রোজাগুলি ঠিকমতো রাখতে পারি না, আমার জন্য কি লাগাতার 2 মাস রোজা রাখা সম্ভব? আমি তো এমনি হালাক হয়ে যাব, চলে যাব, কি করা যায়? কথা যিনি বলতেন তার অবস্থা রসুল দেখতেছেন, বাস্তবতা। সে তাকাল্লুফি নয় যে ভিতরে আর বাহিরে একরকম বললাম, এমনটা নয়। তারপরে কি করা যায়? তাহলে তুমি গোলাম আজাদ করো, সেই সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। 3 নম্বর, তাহলে 3 নম্বর রাস্তা এটাও নাই। তখন আল্লাহ রসুল বলেন, এর বিকল্প কোনো রাস্তা আল্লাহ পাক বাতান নেই। 3টা সূরত দিয়েছেন, 3টার যে কোনো একটা রাস্তায় তোমাকে আসতে হবে। আইয়া তামাসা কাবলা ইয়া তামাসা, স্ত্রীকে স্পর্শ করার আগে এই 3টার যে কোনো একটা আদায় করতে হবে, তা না হলে স্ত্রী স্পর্শ করা যাবে না, তোমার জন্য হারাম হয়ে থাকলো। এবার আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, তোমাদের ভাই এর তো অবস্থা তোমরা জানো, তোমরা চাঁদা উঠাও। দেখছেন, মুসলমানদেরকে আরেক মুসলমানের সহযোগীর মাধ্যমে রসুল চাঁদা উঠাইয়া ওই মুসলমানের রাস্তাটাকে ক্লিয়ার করে দিচ্ছেন। সিস্টেমগুলি আজকাল এগুলি রসুল থেকে আসছেন। মুসিবতের মধ্যে পড়ে গেলে কেউ, তাদেরকে চাঁদা উঠাইয়া মুসলমানরা তার মুসিবত থেকে উদ্ধার করা, এটা আল্লাহ রসুলের তরিকা, সুন্নত। এটাও প্রেক্ষাপটে আমাদের মনে রাখা লাগবে। অনেক অনেক ক্ষেত্রে এরকম প্রয়োজন হয়ে যায়, মুসলমানদের অর্থ তখন এই সমস্ত কাজে ব্যয় হবে। তো চাঁদা উঠাইয়া গোলাম আজাদ করতে পারলেন না, মিসকিন 60 জনকে 2 বেলা খাওয়াবার রাস্তা করলেন, করে দিয়া তার স্ত্রীকে তার জন্য হালাল করাবার ব্যবস্থা করলেন। এটা এইখানেও এরকম 2 মাস লাগাতার রোজা রাখার সিস্টেম। আর এইখানের মধ্যেও একটা রোজা ভাঙলে তার জন্য 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। কেউ যেন জীবনে এই ধরনের অবস্থা না করে, রোজার সাথে আল্লাহর সাথে যেন বিদ্রোহ ঠাট্টা না করে। আর যেই লোকটা রোজা রাখলই না, সে এখনও আল্লাহকে বুঝেই নেই। আল্লাহকে যদি কেউ বুঝবে, সে চেষ্টা করবে আল্লাহর হুকুম পালন করার জন্য,
আস-সাই ইনদি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহ রসুল তিনি বলছেন যে তোমার পক্ষ থেকে চেষ্টা হবে, পরিপূর্ণতা দান করবেন আল্লাহ। এই জন্য সেই লোকটা রোজাটা রাখে নাই মানে সে এত গাফেল, সে আল্লাহকে বুঝেই নাই, আল্লাহ পাকের হুকুমও সে বুঝে নাই, সে এখনও ছাত্রের ক্যাটাগরিতে আসে নাই, আল্লাহর বন্দার লিস্টির মধ্যে আসে নাই। এই জন্য সে যখন আবার রোজা রাখার ইচ্ছা পোষণ করতেছে, আসো তুমি ছাত্র হতে চাও, তোমার জন্য সহজ রাস্তা হলো তুমি 30টা রোজা ভাঙছো, 30টা রোজা রাখো, বাস তুমি ছাত্র হয়ে গেলা। আল্লাহ পাকের মেহেরবানি এই অবস্থা। যারা যত বেশি আল্লাহ পাককে বুঝতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাদের জন্য একটু আল্লাহ পাকের তরফ থেকে প্রাথমিক অবস্থায় কিছু পানিশমেন্ট আসে, কিছু পরীক্ষামূলক কিছু কাজ তার থেকে আল্লাহ পাক নিবে। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে দিয়ে বলতেছেন, আশাদ্দুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পয়গম্বরদের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর পয়গম্বরগণ। এবং আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় পরীক্ষাগুলি তাদের বেলায় আসবে। কেমন কথা? একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। 2বার 3বার বলতেছেন ভালোবাসি। বুঝে শুনে দেখো, আগামীকাল থেকে তোমার উপরে কিছু মুসিবত এমনভাবে আসবে যেটা তুমি সহ্য করতে কষ্ট হবে, এটা তুমি মেনে নাও। বাহ, রাসূলকে ভালোবাসি, সে এসে বারবার বললেন আর বলতেছে তোমার উপরে মুসিবত আসবে, তুমি এটা মেনে নেওয়ার জন্য তৈরি থাকো। আর আমরা বলি কি, এটা কি একটা ভালোবাসার নিদর্শন হলো? আল্লাহকে ভালোবাসলাম আর মুসিবত আমারই আসে, তাহলে আমি কেমন আল্লাহকে ভালোবাসলাম? তাহলে এই হাদিসের অর্থ কোথায় যাবে? যে যারা আল্লাহর নৈকট্য বেশি লাভ করবে তাদেরকে আল্লাহ পাক রোগ ব্যারাম মুসিবত ইত্যাদি বিভিন্ন কিছু দিয়া তাকে আল্লাহ পরীক্ষা করবে। দেখি আমার বান্দা এটার মধ্যে সে অনড় আছে কিনা, অটল থাকে কিনা, তারপরের থেকে যে পুরস্কার শুরু হবে আর বন্ধ হবে না। কিন্তু সেই পুরস্কারটা আসার আগে পরীক্ষা দিতে হবে। তো এই ধরনের পরীক্ষা এখন চলছে আমাদের দেশে। উলামায়ে কেরাম এরা কি আল্লাহর দুশমন? এরা আল্লাহ পাকের বন্ধু। কেউ না কেউ ভুল করতেই পারে। এই জন্য উলামায়ে কেরাম গড়ে সবাই যে খারাপ এটা হতেই পারে না। কারণ কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। আমার উম্মতের মধ্যে অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, কিন্তু জাহিরিন আলাল হক, হকের উপরে একটা সম্প্রদায়কে আমি আল্লাহ টিকিয়ে রাখবো সবসময়। আমরা মনে করতেছি সেই হকের উপরে টিকে থাকনেওয়ালা যারা, এরা সবচেয়ে প্রথম স্থান হলো উলামায়ে কেরাম। যারা কোরআন পড়েছে, যারা হাদিস পড়েছে, যারা আল্লাহ পাক সম্পর্কে জানে, তারা যে একেবারে দুধের ধোয়া হবে তা নয়, তাদের জীবনে অনেক ভুল হয়ে যাবে। আর ভুল না হলে তারা নৈকট্য লাভ করবে কি করে? কিছু কিছু ভুল হয়ে যাবে, পানিশমেন্ট আসবে, পানিশমেন্ট হওয়ার পরে তারা আল্লাহর দিকে বেশি এগিয়ে যাবে, অগ্রগামী হবে। এই জন্য জাতি কি বলা হচ্ছে, জাতি তোমরা যে কোনো অবস্থানে থাকো না কেন, যেমন এই দেশ, এই মসজিদটা টিকিয়ে থাকার জন্য খুঁটিগুলি তার জন্য সবচেয়ে বড় একটা শক্তি রাখে, এটা টিকিয়ে থাকবে। জাতি এবং দেশ সব কিছু টিকিয়ে থাকার জন্য উলামায়ে কেরামরে এরকম খুঁটির মতো বানিয়ে রাখছেন। তারা আল্লাহ পাককে বেশি জানে, বেশি বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিবে।
পরীক্ষা নিবে, পরীক্ষা দিতে থাকবে আর তাদের মাকাম বাড়তে থাকবে। এই জন্য সমস্ত নবী রাসূলদের জীবনী তালাশ করলে দেখা যায় আজকের একটা পবিত্র দিনে উলামায়ে কেরাম ঢালাওভাবে অনেকেই নির্দোষ যারা ছিলেন এরকম অনেকে তারা এখন জেলে আছে না। কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা শুনেছিলাম অনেক আগে। তিনি এরকম জেলে গিয়েছিলেন। তো শুক্রবার দিন আসলে তিনি তো মসজিদে জুমার নামাজ পড়তে যাইতেন। তিনি জেলে আসেন সেটা তিনি নিজেও বুঝেন। তো শুক্রবার হলে জেলখানার থেকে তিনি গোসল করে জামা টামা গায়ে দিয়ে জেলখানার গেট পর্যন্ত যাইতেন। তখন তিনি বলতো যে এতটুকু পর্যন্ত আমাকে আল্লাহ শক্তি দিছে, বাকিটুকু আমি যাইতে পারি না, আমি এখন আবদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিনের পরে আল্লাহ পাক তার মুক্তির ব্যবস্থা করে দিলেন। বান্দার চেষ্টা যতটুকু অতটুকু পর্যন্ত আদায় করা। এই জন্য একজন আমার শেখ নানুপুরি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এক সময় আলোচনা করতে করতে একবার হজের মাসালা আসলো। তিনি তখন এক সময় বলছিল যারা হজে যায় তোমরা এদেরকে আগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্ট পর্যন্ত যাইবা, আর মনে মনে বলবা এরা যখন চলে যাবে ভিতরে তখন কানবা চোখের পানি ছেড়ে, আল্লাহ আমার যাওয়ার সমর্থ নাই, আমি যেতে পারলাম না, তোমার বান্দা যাইতেছে বাইতুল্লাহ, তুমি এইভাবে কানবার, মন ভিজাইবে, চোখটা ভিজাইবা, আল্লাহ পাকের কাছে দোয়া করবা, দেখবানে আল্লাহ ওসিলি তোমার যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য যার যেটুকু ক্ষমতা এতটুকু করবে। উলামায়ে কেরাম আজকে ঈদের নামাজ পড়তে পারে নাই, জুমা পড়তে পারে নাই, সব চলে যাচ্ছে। আমাদের সরকার বাহাদুর তাদেরকে অপরাধী মনে করে জেলে নিয়ে আটকাইয়া রাখছে, তাদের খেয়াল হিসাবে। এর মধ্যে বহু নির্দোষ উলামায়ে কেরাম আছে যারা এখন আটকা অবস্থায় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকাম বড় করতেছেন, তাদের মর্যাদা আল্লাহর কাছে। যেহেতু দুনিয়ার হায়াতই আমাদের শেষ না, আমাদের আসল টার্গেট হলো আখেরাত। দুনিয়াটা তো খানিকের জন্য, এটা এইভাবেই করে একদিন শেষ হয়ে যাবে। তো আখেরাতে মাকাম যত বেশি হবে সেটাই হলো সবচেয়ে বেশি সুখের কথা এবং খুশি হওয়ার কথা। এই জন্য নির্দোষ মানুষও অনেক সময় এইভাবে পড়ে যায়, আছে সেখানে। তো আমরা দোয়া করতে থাকব আল্লাহ পাক তাদেরকে পানি বোতল দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের মুক্তির ব্যবস্থা করে দেন। অনেক সময় আমরা যে এই কথাটুকু বলছি এটা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, সবাই আমার এই কথাটাও পছন্দ করবে না, কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে, কথা যেটুক আছে এটা তো আল্লাহর জন্য বলবো, ভিতর আমার যা আছে আমি সেটা বলবো। এখন যারা খারাপ মনে করতেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সার্বিকভাবে এটা আপনি মনে রাখবেন যে উলামায়ে কেরাম তারা চোর না, তারা বদমাইশ না, তারা বাটপার না। যেই সমস্ত কিছু ঝামেলা হয়ে গেছে এগুলি পক্ষান্তরে আসলে অনেক সময় উলামায়ে কেরামও করেন নাই। যারা উচ্ছৃঙ্খল তারা কিছু করছেন, কইরা এটার জন্য দায়ভারটা উলামায়ে কেরামকে দিয়েছেন। যারা আল্লাহর কোরআন পড়ায়, হাদিস পড়ায়, হাদিসের খেদমত করে, এরা ইচ্ছা করে কোনো মানুষের সম্পদ নষ্ট করবে এটা আমি মনে করি না। তাহলে তিনি আলেম নামের কলঙ্ক হবে। আমার দ্বারা যদি কোনো মানুষের কোনো জানমালের ক্ষতি হলো তাহলে আমি কেমন আলেম হলাম? যেহেতু কোরআন বলতেছেন কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে তার প্রতিশোধ কি? তার পরিবর্তে তাকে হত্যা করে দেওয়া।
কোনো মানুষকে হত্যা করা এটা তো কোনো আলেমের জন্য আলেমের শান না। যদি কেউ করে থাকে করবে তাহলে সে আলেম নামের কলঙ্ক হবে, আলেম নাম থেকে কেটে যাবে। তো বিশেষ করে আমরা দোয়া করব, যারা অপছন্দ করেন তাদেরকেও বলবো ওলামায়ে কেরামদের পাশে আপনি যান, তাদেরকে অনুধাবন করার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। তারা এই দেশের আল্লাহ পাকের রহমত আসার একটা খুঁটি। যতই তাদেরকে আপনি অবজ্ঞা করবেন, অভক্তি করবেন, ততই ক্ষতি আপনার হবে, অন্য কারো হবে না। আর ওলামায়ে কেরাম যারা হবে, বিশেষ করে আমাদের কওমি অঙ্গনের ওলামায়ে কেরাম, তারা আমাদের এই কথাটা নিয়ে সবসময় আমরা বলে থাকি যে একমাত্র আমার এই লেখাপড়া সব কিছু হবে আল্লাহর জন্য। আমি দুনিয়াতে অনেক বড় জিম্মাদারি হব, অনেক পদ নিব, অনেক কিছু করব, এই মনোভাবনা নিয়ে লেখাপড়া করলে আপনি সত্যিকার তালেবুল ইলম হলেন না, সত্যিকার আলেম হতে পারবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলছেন, মান সালাকা ফি তরিকিল ইয়াতলুবুল ইলম, যে ব্যক্তি এলিম হাসিল করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, লিইউহিয়া বিহিল, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজা, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার মধ্যে আর সে আলেমদের মধ্যে শুধু একটা দরজা পার্থক্য হবে, বেশকম হবে, তার মর্যাদা এত উঁচু হবে। এবং নবী দু জাহাঁ তিনি বলতেছেন, উলামায়ে কেরাম তালিবুল ইলম যদি এলিম হাসিল করতে ঘর থেকে বের হয়, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা তাদের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করে। হাদিস শরীফের ব্যাখ্যায় লিখছেন কেন দোয়া করে, যে উলামায়ে কেরাম এলিম যতদিন জমিনে থাকবে আল্লাহ পাক ততদিন আসমান জমিন ঠিক রাখবে। আর আসমান জমিন ঠিক থাকলে মাছ মাছের অবস্থায় থাকতে পারবে, পাখি পাখির অবস্থায় থাকতে পারবে, দুনিয়া তার অবস্থায় থাকতে পারবে। তাদের নিজেদের স্বার্থর কারণে তারা তাদের জন্য দোয়া করে। তাহলে উলামায়ে কেরামদের সাথে বিদ্রোহ করার কোনো যুক্তি নাই। সমুদ্রের মাছ দোয়া করে, পিপিলিকা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে যে আল্লাহ তুমি তালিবুল ইলমকে মাফ করে দাও। হাত্তা কি ফেরেশতারা তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তার নূরের পটটা তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। মিশকাত শরীফের মধ্যে একটা কিতাব, এটার ব্যাখ্যা লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, মিরকাত নামে একটা কিতাব। সেইখানে আমি দেখেছি একজন তালিবুল ইলম হওয়া সত্ত্বেও এই হাদিসের উপরে তার কিছু সন্দেহ আসছিল। সেই তালিবুল ইলম এই হাদিসটার উপরে সে একটু সন্দেহ করেছিল যে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, এটা হাদিসটা সম্ভবত মনে হয় সহি না। সহি না এই কথাটা তার দিলের ভিতরে আসছে, অথচ সে নিজে তালিবুল ইলম। সে বলছে এই হাদিসটা পড়ছে, পড়ার পরে বলতেছে দেখি ফেরেশতা নূরের পর বিছাইয়ে দেয়, যদি কথাটা সত্য হয়ে থাকে। সে পাটা উপরে উঠাইয়া পায়ের গোড়ালি দিয়া এইভাবে নিচের দিকে জোরে দিয়া এইভাবে নাড়া দিছে, দেখি পর থাকলে তো পর ভাঙ্গে যাবে, এখন দেখব। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যখনই এই তালিবুল ইলম এই কাজটা করতেছিল সাথে সাথে তার পাটা দুইটা টুকরা হয়ে গেছে।
সাথে সাথে দুই টুকরা হয়ে যায়। সেই তালেবুল ইলম জীবনের জন্য তওবা করে আল্লাহর কাছে রোনাজারি করে এত মাগফিরাত চাইলেন যে আল্লাহ, আমি আসলে হাদিসটার উপরে সন্দেহ করেছিলাম, আমি আপনার কাছে মাপ চাই, জীবনে আর কোনো দিন এই ধরনের মন্তব্য, এই ভুল কথা আর বলবো না কোনো দিন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিশকাত শরীফের সরা লিখতে যেয়ে তিনি লিখছেন এই কথাটা। তাতে কি বোঝা যাচ্ছে যে তালেবুল ইলমের সন্তুষ্টির জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, হাদিসের উপরে কোনো সন্দেহ নেই। তো তালেবুল ইলম আলেম হইতে হইলে তো তালেবুল ইলম হয়, তারপরে না তারা বড় আলেম হয়। তাহলে তালেবুল ইলমকেও ভালোবাসতে হবে, আলেমদেরকেও ভালোবাসতে হবে। যেমন অনেক সময় আমরা একটা কথা বলি, এটা আমাদের দেশে প্রবাদ আছে, তবে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অন্যায়কে পছন্দ করব না, এই জন্য অন্যায়কারীকে ঘৃণাও করব না। অন্যায়কে আমরা ঘৃণা করব, অন্যায়কারীকে ঘৃণা করব না। কারণ এই লোকটার থেকে অন্যায়টা দূর করে দিতে পারলেই তো সে আবার একজন ভালো মানুষ হয়ে গেল। ঠিক না কথাটা? একটা মানুষ চোর, চোর তো তার এটা একটা দোষের কথা। চুরিটার থেকে লোকটাকে সরাই দিতে পারলে তো এই মানুষটা ভালো মানুষ, সে আমার মতো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ। তো সেই হিসাবে কোনো আলেমের মধ্যে কোনো দোষ থাকতেই পারে, সে মানুষ তো। যখন তার দোষটা আমি দেখব, দোষটার থেকে তাকে সংশোধন করাবার চেষ্টা করব, দোষটাকে আমি খারাপ বলবো, কিন্তু ব্যক্তিকে খারাপ বলবো না। কারণ ব্যক্তিকে খারাপ বললে আমি তাকে সংশোধন করতে পারলাম না, কোনো দিন তাকে সুযোগও দিলাম না, সে ভালো হবে কেমন করে? এই জন্য আমরা মনে রাখব, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেহেতু বলতেছেন, কোরআন শরীফের একটা দুইটা নয়, কয়েকটা আয়াত আল্লাহ নিজে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, এই ঈমানদারেরা, তোমরা সকলে তোমাদের একটা মর্যাদা আমি আল্লাহ পাকের কাছে আছে, আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদার আসনে ঈমানের কারণে উপবিষ্ট করলাম। সমস্ত ঈমানদার ঈমানের বদৌলতে তারা আল্লাহর কাছে একটা সম্মানিত ব্যক্তি। এই কথাটা বলার পরে আল্লাহ পাক সামনে আরেকটু বাইরে বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হ্যাঁ, তোমাদের মধ্য থেকে আমি যাদেরকে এলেম দিয়েছি, কি দিয়েছি? এলিম দিয়েছি, তাদের মর্যাদা যে কত এটা বর্ণনা করে শেষ করা যাবে না। কোরআন শরীফে আয়াত। তাহলে ওলামায়ে কেরামকে খারাপ বললে আয়াতকেও খারাপ বলতে হবে, ঠিক না? অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পার্সিয়ালিটি কেউ মনে করলে করতে পারে, কিছু করার নাই। কারণ মাওলার কথা সারা পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের মধ্যে থেকে ওলামায়ে কেরামরা আমি আল্লাহকে বেশি ভয় করে। বাহ! যিনি আসমান জমিনের মালিক তিনি বলতেছেন ওলামায়ে কেরাম আমাকে বেশি ভয় করে। তো আল্লাহকে বেশি ভয় করে যদি আল্লাহ এই কথা বলে, তার মানে কি? ওলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি পছন্দ করে, আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি। এটা না সারাংশ? তাই জন্য আরও কত হাদিস ইলমের সম্পর্কে আপনারা শুনেছেন। মেরাজের রাত্রি নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিবেন, ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে পানির পাত্র নিয়ে আসছিলেন, দুধের পাত্র নিয়ে এসেছিলেন, শরাবের পাত্র নিয়ে আসছিলেন। তিনটা পাত্র রাখা হয়েছে এবং রসুলকে কিভাবে দেখেন
পরীক্ষায় ফেলাইছে। এখন তিনটাই আপনার পান করার অনুমতি দিয়ে রাখা হয়েছে, যেটা আপনি এখতিয়ার করেন একটু করতে পারেন। আল্লাহ রসুলের সামনে রাখছেন। রসুল হাদিসের মধ্যে বলতেছেন ফাখতারতুল লাবান, আমি তিনটার মধ্যে পানীয় গ্রহণ করি নাই, শরাবও গ্রহণ করি নাই, আমি দুধটা গ্রহণ করছি। তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনার এই দুধ গ্রহণ করা আপনার উম্মতের মধ্যে ইলমের প্রকাশ বেশি ঘটবে। দুধের সাদৃশ্য হলো ইলমের সাথে, দুধের সাদৃশ্য ইলমের সাথে। তো যারা দুধ পান করেন আর ইলমকে পছন্দ করবেন না, তাহলে তো আপনি দুধ পান করা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দুধ পান করবেন, কারণ দুধের সাথে ইলমের সাথে সম্পর্ক। এই জন্যই একটা হাদিস আছেন, হাদিস শরীফের মধ্যে আসছেন, দুধ খাওয়ার একটা দোয়া আছে না নাই? হয়তো আমরা অনেকে জানি না, কিন্তু হাদিস শরীফে আছে। বিভিন্ন নেয়ামত খাওয়ার এক একটা দোয়া আছে। দুধ খাওয়ার জন্য আল্লাহ রসুল একটা দোয়া শিখাইছেন। অন্য অন্য নেয়ামত খাইলে আল্লাহুম্মা বারিক লানা পরে বিভিন্ন শব্দ বলা হয়। দুধের মধ্যে আল্লাহ রসুল এই দোয়াটা করলেন, আল্লাহুম্মা বারিক ফি ওয়া জিদনা মিন। দুধ খাওয়ার সময় রসুল দোয়া করলেন, আল্লাহ এটার মধ্যে তুমি বরকত দাও এবং এই নেয়ামতটা আমার জন্য তুমি বাড়াইয়ে দাও। এই কোনো নেয়ামতকে আর বাড়াইয়ে দেওয়ার জন্য রসুল দোয়া করেন নাই, কিন্তু দুধ বাড়াইয়ে দেওয়ার জন্য রসুল দোয়া করছেন। দুধটা এমন একটা পছন্দনীয় জিনিস, তো দুধের সাথে ইলমের সাদৃশ্য। তো দুধ পান করব কিন্তু ইলমকে পছন্দ করব না, এটা তো ভিন্ন কথা। এই জন্য ভাইয়েরা আমার, কে কি বলতেছেন, কে কি বুঝতেছেন সেটা জানি না, কারণ আপনার মন আপনার কাছে, আমার মুখ আমার কাছে। আমি মিম্বরে বৈশা বলতেছি, উলামায়ে কেরামদের সাথে দুশমনি করা যাবে না, এদের সাথে হিংসা করা যাবে না। এরা ফেরেশতার মতো না, এরা দুধের ধোয়া না, এদের ভুল হবে। কারণ উলামায়ে কেরাম যদি, তাদেরকে যদি আমরা ভালো না বাসি, আল্লাহ পাক বলেন যে তোমরা তো আমার ভালোবাসাও পাবে না। এই জন্য আমরা তাদের জন্য দোয়া করব, উলামায়ে কেরাম ভুল ত্রুটি যারা করতেছি সংশোধন হওয়ার তৌফিক দান করেন, এবং ইলমের অবস্থায় রাখা। আমরা আমাদের সন্তানগুলোকে, আমি মাঝে মধ্যে রাস্তাঘাটে যখন চলি, সামনের গাড়ির মধ্যে, ট্রাকে, বিভিন্ন জায়গায় অনেক সময় একটা লেখা থাকে, এগুলোর থেকে মাঝে মধ্যে কিছু ওয়াজ সংগ্রহ করা যায়। কারণ লেখা যেখানে যেটা হোক না কেন, এর থেকে কিছু না কিছু একটা উপদেশ বাণী থাকে। কেউ কেউ লিখছেন আপনার সন্তানকে স্কুলে পাঠান, অনেক গাড়িতে লেখা থাকে না? কিছু কিছু গাড়ির মধ্যে লেখা আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। তখন আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমার সম্ভবত মনে ওই গাড়ির মালিকটা মনে হয় আলেমকে ভালোবাসে। ওইটা দেখে ওই বেচারার দিকে আমার মন চলে যায়, কারণ তার গাড়িটার মধ্যে এই শব্দটা লিখছে, তার সাদিচ্ছায় লিখছেন। সে রাজি না হইলে বলতো এটা তার কাইটা ফেলে ফেলে, কি লিখছস? সে আলেমদেরকে ভালোবাসে। আর একটা জিনিস আমরা মনে রাখতে হবে ভাই, আমাদের এই দেশে আমরা এখন আমাদের সন্তানগুলাকে আমরা যত শিক্ষা শিখাইতেছি, শিখাবো, অসুবিধা নাই, কিন্তু কোরআনী শিক্ষা যদি কারোর সন্তানকে দিতে না পারি, আমি আমার সন্তানের জীবনটা নষ্টই করে দিলাম। কারণ আমরা মাঝে মধ্যে এখনও দেখি, এই যে রমজান মাসে কখনো নিচে নামাজ পড়ছি, কখনো উপরে পড়ছি,
এমন এমন কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় তারা রমজান মাস আসার পরে মনের টানে মসজিদে আসছে, কিন্তু তার আচরণ, তার নামাজের উঠা বসা দেখার ভাবে বুঝলাম যে আসলে সে কোরআন বলতে তার সিনার মধ্যে কিছু নাই। এই ছেলেটা মনের টানে চলে আসছে মসজিদে, কিন্তু না একটু নামাজ বুঝে, না একটু রুকু সেজদা বুঝে, না একটু সূরা কারাত বুঝে উঠে বসে। তো এই যে সন্তানগুলি, মুসলমানের সন্তানগুলিকে আমরা একটু কোরআন দিতে পারলাম না। এই সন্তানরা তো যে কোনো একজন বাবার ঘর থেকেই আসছে, যদি বাবা তাকে যদি এই কোরআনের এলিমটুকু দিয়ে দিত তাহলে সেই সন্তানটা আজকে সে নামাজ পড়তো, মনের আবেগে শান্তিতে পড়তে পারতো। কিন্তু এখন মনটা তার খুব ছোট, যা আমার ভাইয়ের ওই পাশের লোকটা কি সুন্দর উঠে বসে সূরা কারাত পড়ে, আমি কিছুই পারি না, লজ্জায় বলেও না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাইয়া তারপরে আপনি তাকে কি বানাবেন বানান, কিন্তু কোরআন তার সিনার মধ্যে ঢুকাইয়ে দেন, কোরআন ছিঁড়ে তার মধ্যে ঢুকাইয়ে দেন। এটা আমরা খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিখাইতেছি না, অনেক কিছুই শিখাই, কোরআন শিখাই না। আর কেউ কোরআন শিখাইলেও কোনো রকম ভুল শিখাইতেছি, একটু আরেকটা ভুল। আমি গতকাল আমার এক মুসল্লি তার 2টা বাচ্চা মেয়ে নিয়ে আসছে, এরা কোরআন শরীফ পড়ে। তো বলতেছে হ্যাঁ কোরআন শরীফ খতম করে ফেলছে, কি পড়তেছে? আমি তাকে 2-1টা তাজবিদের কায়দা জিজ্ঞাসা করলাম, তুমি কি বলতে পারো এক আলিফ কয়টা টানতে হয়, নুনে সাকিন তনবিন কীভাবে পড়ে, কয় বকারে বলে, এগুলো কিছুই বলতে পারে না। তখন আমি মাঝে মাঝে চিন্তা করতে, আসলে যিনি পড়াইতেছে আসলে ভালো করে পড়ায় না। শুদ্ধ করে যদি ভালো করে না পড়ানো হয় তাহলে ভুল হবে, এই ভুলটার জন্য নামাজ কবুল হয় না, সুন্দর হয় না। তো সর্বশেষ কথাটুকু আমি ঈদের জামাতের সময়ও বলছিলাম, আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে খুব নির্যাতন চলছে, আমরা খুব দুঃখ ভারাক্রান্ত অন্তরে আছি। তো আমাদের সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে মনে হয় কোনো একটা বিবৃতিও মনে হয় দিয়েছেন। তো আমরা সকল মুসলমানদের পক্ষ থেকে আমিও জানতে চাই যে আমরাও বিবৃতি দিচ্ছি, এই ইহুদির জাতেরা আমাদের মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করো। মুসলমানদের উসিলায় তোমরা বেঁচে আসো, যদি তোমরা ফিরে না আসো অচিরেই সময় আসবে, বুখারী শরীফে হাদিস আসছেন, ইহুদিরা নির্যাতিত হইয়া তাদেরকে এমনভাবে হত্যা করা হবে, তখন পালাতে থাকবে, পালাইয়া যাইয়া পাথরের নিচে লুকাবে, আর পাথর তখন ডাক দিয়া বলবেন, ইয়া মুসলিম, হে মুসলমান আসো, ফাকতুলহু, আমার পাশে একটা ইহুদি আছে তাকে হত্যা করো, পাথরের জবান খুলে যাবে সেদিন। এই জন্য ইহুদির জাত, তোমরা অনেক কিছুই গবেষণা করো, এই হাদিসগুলিও গবেষণা করো, তোমাদের পরিণতি ভালো হবে না। তোমরা আজ আমাদের মুসলমানদের উপরে এইভাবে নির্যাতন করতেছ, তোমাদের হাতে অস্ত্র আছে, আর আল্লাহর বান্দা সে আল্লাহকে সেজদা দেয়, এই অবস্থায় তার উপরে অস্ত্র চালাইতেছ। আমাদের ক্ষমতা নাই, কিন্তু আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আমাদের জবান কেউ আটকাইতে পারবে না। আমরা সকল ইমানদারেরা আমাদের দোয়ার মধ্যে দোয়া করব, আল্লাহ তুমি তাদের এই শক্তিগুলাকে তুমি নস্যাৎ করে দাও, তাদের অস্ত্রগুলি তাদের দিকে তুমি এটাকে পাঠাইয়া দাও, তাদের দিকে ফিরিয়ে দাও, তাদের মধ্যে আপোসের ভিতরে তুমি শুকুরে কুকুরে লাগাইয়ে দাও। আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলী মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি শুকুরে কুকুরে লাগাই দাও, অর্থাৎ বাতিলে বাতিলে লাগাই দাও, আমাদেরকে নিরাপত্তা দান করো। এই জন্য তারা আজকে আমাদের মুসলমান ভাইদেরকে এইভাবে করে মারতেছে। জাতিসংঘ বলেন, ইত্যাদি বলেন, কেউই কিছু বলতে না, চুপচাপ করে আছে। কি অবস্থা! আরে আসবে সময়, দুনিয়ার জীবনে মাইরা দিচ্ছ, কিয়ামতের ময়দানে মুসলমানেরা যখন জান্নাতের দিকে যাবে তখন তোদের দিকে দেখে দেখে তিরস্কার করবে, তোরা ওই জাতি না, আজকাল জাহান্নামে কেমন মজা গ্রহণ করতে থাক। এই জন্য মুসলমান ভাইরা আমরা মনে রাখবো, ইহুদিবাদ এটা নিপাত যাক, নাসারাবাদ এটা নিপাত যাক। আল্লাহ পাক
মুসলমানের শক্তিদেরকে সারা বিশ্বের মধ্যে যেন সবল করে দেয়। আল্লাহ পাক মুসলমানদেরকে যেন একত্রিত করে দেন। পরস্পরে আমরা কাদা ছড়াছড়ি ছেড়ে দিব, আমরা পরস্পরে যেন আপন হয়ে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।